আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব। সেই সাথে সাথে আজকে আমি আমাদের সমাজের পক্ষ থেকে এবং আমাদের এই বাইতুল সালাম জামে মসজিদের পক্ষ থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। আমাদের কথা হলো আমাদের যে সহযোগিতায় বিশেষ করে আমাদের এই মসজিদের মধ্যে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এবং আমাদের গ্রামের পার্শ্ববর্তী যারা আমাদের এই মসজিদের জন্য সহযোগিতা করেছে, যে আন্তরিকতা দেখিয়েছে, যে ভালোবাসা দেখাইছে, আমি সর্বপ্রথম আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমাদের বাইতুল সালাম জামে মসজিদের পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আপনাদের 1 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, তার আলোতে আজকে আমরা এখানে ইটের মধ্য দিয়ে এবং রডের মধ্য দিয়ে এবং অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি মসজিদ আজকে দাঁড় করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মসজিদ আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে যে একটি মসজিদ আজকে উপহার দিতে যাচ্ছে, আমি সেই আলোতে যে অতীত থেকে আমরা আজকে যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছি, এই মসজিদের এই যে টিন গাছপালা যে সহযোগিতা করে আছেন, আমি সর্বপ্রথম তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মসজিদ আমাদের অবর্তমানে আজকে দাঁড়া করিয়েছে। সেই সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একটি এখনো পরিপূর্ণতা না হলো যে মসজিদের এই নমুনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রায় মিনিমাম 50 লক্ষর কাছাকাছি আমাদের এই মসজিদটি আমাদের ব্যয় হয়েছে। সুতরাং এই টাকাগুলো আপনাদের পরিশ্রমের টাকাটা, আপনাদের পরিশ্রমের টাকা যদি আজকে যদি এই মসজিদে যদি আপনারা ব্যয় না করতেন, আজকে এই মসজিদটা কখনো সফল হতো না। আপনাদের কাছে আমি আবার অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমাদের গ্রামবাসী যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সমাজের ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন, তাদের কাছে আমি বারবার বিনীত অনুরোধ জানাচ্ছি যে মাসিক চাঁদা আপনারা আমাদের মসজিদের মধ্যে ব্যয় করছেন, সেই মাসিক চাঁদার মধ্য দিয়ে আমরা মসজিদের ইমাম খতিবগুলা আমাদের বেতন দেওয়া হয়, মসজিদের আসবাবপত্র যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, এবং এই যে বিদ্যুৎ আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফ্যান লাইট যেগুলো এখানে মোটর যেগুলো আমরা এখানে ব্যবহার করি, এই খরচগুলো দিয়ে আপনাদের টাকা দিয়ে এগুলা এই মসজিদের আসবাবপত্র এগুলা সবগুলা এই যে মসজিদের ইমাম থেকে খতিব পর্যন্ত গুলা বেতন দিয়ে থাকি। কেন আপনারা টাকাগুলা আটকে রেখেছেন? কি কারণ? কোন দুঃখে কোন কষ্টে আপনারা টাকাগুলো আটকে রেখেছেন? আপনাদের আমরা বারবার অনুরোধ করে যাচ্ছি এবং আমাদের সমাজের মধ্যে প্রোটোকল আপনাদেরকে বলি, আমরা গত মঙ্গলবারে মসজিদে একটা মিটিং ডেকেছিলাম, আমাদের সমাজের অনেক বাইরে এখানে এসেছিল, তাদেরকেও বলছি কেন আপনারা টাকাগুলো আটকে রাখছেন? আপনাদের আগে যে টাকাগুলো ছিল, আমি আমাদের সমাজের মধ্যে আপনাদের পক্ষ হয়ে আপনাদের যে টাকাগুলো বকেয়া ছিল, আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম মসজিদের কমিটিতে, আমি বলছি ওই টাকাগুলো আপনারা নেবেন না, কারণ আমাদের মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমরা দিনমজুরি, আমরা সবাই গরিব, সবাই অক্ষম, আমরা ওই টাকাগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা অসহায় গরিব হতে পারি, কিন্তু আমাদের মন গরিব না। বিশেষ করে আমাদের এই পাড়ার মধ্যে আমরা দিনমজুরি করে খাই, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি, কোনো অবৈধ চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা পরিশ্রম করে টাকাগুলা কামাই করি, পরিশ্রম করে আমরা মসজিদের জন্য ব্যয় করি। যে টাকাগুলো অতিরিক্ত হয়ে গেছে, সেই টাকাগুলো না নেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের পক্ষ হয়ে আমি মসজিদ কমিটিকে আমি অনুরোধ করেছিলাম। তখন বলেছিলাম যে ওই টাকাগুলো বাদ দেন এবং বর্তমান মাস থেকে 100 টাকা তো চাঁদাগুলো আছে, ওই টাকাগুলো কালেকশন করার জন্য। কি বলি নাই? আমি বলি নাই? বলেন
তো কেন 171 চাঁদাগুলো আপনারা নিয়মিত দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? আমাদের যারা উসুল কারক আছে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা কিন্তু দিচ্ছেন না। আবার